এখন আমি আমার ঘরের একটা কাজ আছে, যে ঘরের চালের উপর উঠতে হইব। এসে চালের উপর একটা পলিথিন দিতে হবে, এই জন্য একটা মই নিয়ে আসছি। এখন উঠবো আর কি। দাঁড়ান, চালে ওঠার আগে আপনার একটা কাজ করতে হবে। চালের যে কাজটা করবো এটার জন্য, এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন, রান্নাঘরটা নষ্ট হয়ে গেছে গা। এটার চালের উপরে অল্প একটু জায়গা ফুটা আছে, ঠিক করবো। মূলত বারান্দার চালের উপরে এই পলিথিনটা দিতে হবে, তাই পলিথিনটা বাজার থেকে নিয়ে আসার পরে এটা ডাবল পার্ট থাকে, এটাকে মাঝখান দিয়ে ফাড়া হইতেছে যাতে আরও প্রশস্ততা বেড়ে যায়। আমি আগে দেখি কি অবস্থা। আল্লাহু আকবার। আরে বেটা, চাল শুক না রাহুল, চাল শুক না। কাজ হয়ে লোন লাগবে, যেমন হইতেছে। চালের খুবই ভয়াবহ অবস্থা। এই জায়গায় দেবো কাগজ দেবো, বৃষ্টির পানি পরে এদিক দিয়ে যে এগুলো ফোটা আছে, ডাল কাটতে হইব, ডালগুলা কাটা লাগবে। শরীর আগের চেয়ে বাড়িয়ে গেছে, এই কারণে আসলে ওটাটা কষ্ট। এর সাথে আমার বাতি যাইছে, একটা ডাল কাটবো। এরে তো তোরা ছাগল রেখা হইতে পারবে, রঙ্গি রেখে টেলেন যখন লাগ পাইবে। রঙ্গি স্ট্রেটলা সাবধানে বোল্ডটি দেখে হলিস। নিয়ে আসছি এই ঝাড়ু দিয়া, পুরোটাই ঝাড়ু দিতে হইব আর কি। দেখি যে গাছটা পুরোটাই ছাঁটাই করা হয়েছে, এখন মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার। দিক দিয়ে অবশ্য নারকেল গাছের 2টা ডগা আছে, এটাও পরিষ্কার করে দিতে পারলে ভালো। মানে উপরে ওঠাটাই কষ্ট আর কি। আসতে বেটা, ওরে বাপরে, কোন সময় যে ভাঙ্গলে হইরা যায় জানি। ডালডি বেটা হিমনে হওয়া লাগলাম না। এই পলিথিন নিয়ে আসলাম, এখন এই জায়গাটাতে দিব পলিথিনটা। এই যে মোটামুটি পলিথিনটা দিয়ে দেওয়া হয়েছে। এটার উপরে এখন ইট, অবশ্য 4 কোনায় সুতলি দিয়ে বাইদা দিব, যাতে এটা বাতাসে বৃষ্টিতে উইরা না যায়। দেখি এই বারে না না লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে বিরুদ ভাই, সেই বাসটা দেলা আছে না, এই দেওয়াজ করে দিলে কোনটা কোনটা দেও দিলে ওকে ওকে মামা আইলো। তাঙ্কো দাঁড়ান, তুমি মাঝে মধ্যে দেখে লিও। হ্যাঁ ক্যামেরা তো কুবড়া দেওয়ার আগে শব্দ হয়ে রে। এই যে পরিষ্কার করে তো ঝামেলা। এর না নামা থেকে একের কেটেলতাম। কোনটা? এই ডালটা গাছ হইতে কারণ যেত না তো মনে হয়। এমনি কারণ যেত না, ঠিক আছে। এটা তোমার গাছ হইতে কারো লাগবে। অন কি দিয়ে কাটবা? এই কাঁঠাল গাছটা কাটতে হবে, তো এটা আসলে চালের উপর থেকে কাটাটা কষ্টকর হয়ে যাবে। এই জন্য এখন আমরা নেমে যাব, নেমে গিয়া তারপরে কাটবো। এই রোডটা ধরো, রোডটা এনে দিলে কেমন জানো? রোডটা ধরো। আর তুমি মোবাইলটা ধরতে পারো না? রোডটা ধরো, এই যে অন শক্তি আছে।
রড ভাঙতো না মেয়ে তোমার পরে এই চিন্তা হইল না বাতি যায় তখন ক্যামেরা ধরছিল, হ্যাঁ পার হয়েছে এখন। ওইটা হয়েছে আমাদের চাল। আর এখন যেটা আছে এটা আমার কাকার চালের উপর, ছাদের উপর। এখান থেকে আগে আমাদের হাওড় দেখা যেত, এখন অবশ্যই গাছের কারণে দেখা যায় না খুব একটা, অনেকটা উপরে দেখা যায় না গাছের কারণে। হাওড় না হয় একবারে পুরো হাওড় দেখা যেত। এই যে এই দিক দিয়ে দেখি দেখা যায় কিনা। এই যে এটা হচ্ছে, এটাই আমাদের বাড়ি। এইখান থেকে দেখা যায় না, ওই যে ওইদিকে বাড়ি। এখন সবার বাড়িতে গাছ আছে। এটা আমাদের লিচু গাছ, আম গাছে আম তেমন একটা নাই। এমন গাছটা শুয়ে লেটি উড়ন দিল ওটা উফরে আছে না, ভাঙতো না। আম গাছে কে ধরে নাই দেখ ফুকি যাইতা হে ফল না রে দামটা আছে এমনি দুই দাম আছে মেলা টেন কি ভিডিও দেখি মজা আছে তো। ভিডিও দেখি কি কারোর কাছে ঘুরিয়ে হতে রয়েছে কারো দাদা